আছে। এখানে অনেকজন পুরুষ উপস্থিত আছেন, কেউ কি উত্তর দিতে পারবেন যে পেলভিসের হাড় ভাঙার জন্য কতখানি জোর দেওয়া লাগে? নারী চিকিৎসক মৌমিতা হত্যার ন্যায্য বিচারের আন্দোলনে উত্তাল গোটা ভারতবাসী। নিজ কর্মস্থলে ধর্ষণের কবলে পড়ে কেন প্রাণ হারালেন ডাক্তার মৌমিতা, সেই রহস্যটাই নানা জড়তা তৈরি করে চলেছে সময়ের সাথে। অর্থাৎ সময় যত গড়াচ্ছে ঠিক ততটাই মৌমিতার এই হত্যার রহস্য গাঢ় হচ্ছে। ঘটনার 11 দিন পরে জানা গেল পদত্যাগ করেছেন আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ, যিনি রয়েছেন এই মুহূর্তে হত্যাকাণ্ডে জড়িতদের সন্দেহে থাকা আরও একজনের তালিকায়। গেল 9 আগস্টে গভীর রাতে সেমিনার রুমে ধর্ষণের শিকার হন ডাক্তার মৌমিতা এবং তার ধর্ষণের নমুনা এতটাই নির্মম যা অশ্রুসিক্ত করিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট করা ডাক্তারকেও। শরীরে অসংখ্য কামড়ের দাগ হতে যৌনাঙ্গের হাড় পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে মৌমিতার। ভেঙে ফেলা হয়েছে গলার থাইরয়েড কার্টিলেজের হাড়, যা কোনো মানুষ জাতির জন্য কাম্য নয়। গলার হাড়ে কতখানি চাপ দিলে চোখের মনি ফেটে রক্ত বের হয়ে আসতে পারে। তার শরীরে এমন আরো অনেক আঘাতের চিহ্ন ছিল যেগুলো ক্যামেরার সামনে মানুষের সামনে দাঁড়িয়ে বলার উপযোগী না। কিন্তু সেই ঘটনাটি প্রথমেই গা ঢাকা দেওয়ার চেষ্টা করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। তবে যখন ন্যায্য বিচারের দাবিতে উত্তাল বিক্ষোভ তৈরি হয় তখন সঞ্জয় নামক এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু তার একার পক্ষে তো এতটা ভয়ানক নির্যাতন করা সম্ভব নয়। তাহলে এর পেছনে আরো কে বা কারা ছিল এবং কি ছিল এই খুনের আসল রহস্য, যার সবটাই যেন এখন এক এক করে বেরিয়ে আসছে। সন্দেহ এমনটাও রয়েছে যে নারী চিকিৎসকের এই মৃত্যুর পেছনে তার অন্যান্য নারী কলিগদেরও হাত রয়েছে। বিষয়টি শুরুতে শুধুমাত্র একটা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা ছিল আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষের। সন্দেহের শুরুটা তখন থেকে দানা বাঁধলেও ক্ষমতার জোরে তাকে পাকড়াও করা সম্ভব ছিল না শোকাহত পরিবারের। কিন্তু যখন ন্যায্য বিচারের দাবিতে উত্তাল গোটা ভারতবাসী, ঠিক সেই মুহূর্তে পদত্যাগ করলেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। যদিও এখন অবধি খুনের কারণ নির্ণয় করা যায়নি, তবে তাও খুব শীঘ্রই বেরিয়ে আসবে বলেই আশাবাদী আন্দোলনকারীরা।